আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বুন্দিয়া। তো এই বুন্দিয়াটার কোন জায়গায় কোন ভুল করলে বুন্দিয়াটা একেবারে পারফেক্ট হবে না এবং কি কি কাজ করলে বুন্দিয়াতে পারফেক্ট হবে, আমি সব এ টু জেড আপনাদের সামনে তুলে ধরলাম, মানে বিষয়গুলো। তো প্রথমে দেখুন আমি কিভাবে বুন্দিয়াটা তৈরি করতেছি। আসলে আমার বাসায় কোনো বুন্দিয়ার যে চামচগুলো হয় কিংবা পাওয়া যায়, সেই চামচগুলো আমার বাসায় নেই, যার কারণে আমি যা করলাম যে এই অবেলায়, মানে অবেলা বলতে এখন তো প্রথম রমজান, আজকে প্রথম রমজানে আমি ভিডিওটা তৈরি করতেছি এবং দ্বিতীয় রমজানে আপনাদের সামনে উপস্থাপন করতেছি। তো যাই হোক, আমি যা করলাম, ছোট্ট একটা দেখুন কৌটো নিয়ে ওইটাতে কিন্তু আমি মানে ফুড়ো করে নিয়েছি এবং কেমনে সেটা নিলাম অবশ্যই আমি সেটা আপনাদেরকে ভিডিওর মাঝখানে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটি কিন্তু আপনার মানে বুন্দিয়ার যে আমরা যে চামচ দিয়ে বুন্দিয়াগুলো বানাই ঠিক ওই রকমই কিন্তু হয়ে যাচ্ছে। যে বাসায় চামচ নাই বিধায় যে আপনি যে বুন্দিয়া তৈরি করতে পারবেন এমনটা কিন্তু না। আমি মনে করি মেয়ে মানুষের টুকটাক মাথায় একটু হলেও বুদ্ধি থাকা দরকার, থাকলে কিন্তু এরকম ছোটোখাটো বিষয়গুলো কিন্তু আমরা মানে বাসায় ওই জাতীয় জিনিস না থাকলেও কিন্তু তৈরি করে নিতে পারি, মাথায় একটু বুদ্ধি থাকলে। তো যাই হোক, আমি বুন্দিয়াটা দেখুন আজকে কি পরিমাণ বুন্দিয়া বানাইছি, আজকে প্রথম রমজান। তো আমি মনে করি আসলেই রমজানের আগে আমাদের রমজানের পরিস্থিতি প্রস্তুতি নেওয়া দরকার। তো যাই হোক, আমি এখানে বুন্দিগুলো দিয়ে দিলাম, দেওয়ার পর নেড়ে চেড়ে নিলাম। তো আমার বুন্দিয়াটা কতটা পারফেক্ট হয়েছে আমি সেটাই আজকে আপনাদেরকে বলবো। তো তা শোনা এবং দেখার আগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটিকে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। তো আমি অবশেষে বুন্দিয়াটা তুলতেছি। দেখুন আসলে এটা এতটাই পারফেক্ট হয়েছে আমি তা বলবো না, আর আমি এখন খাবো, কেননা এখন আজান দিচ্ছে। আমি কিন্তু দৌড়ে গিয়ে পানি খেয়ে আসলাম বসে থেকে। তারপর আমার জামাই বলতেছে যাও তুমি বুন্দিয়া তৈরি করলে একটু নিয়ে আসো, খাই দেখি কেমন হয়েছে। তো আমি বুন্দিয়াটা দেখুন নিয়ে যাচ্ছি। নিয়ে যাওয়ার আগে আমি একটু 1 চামচ খেয়ে দেখি যে কতটা পারফেক্ট হয়েছে, যেহেতু আজান দিয়েছে আমি পানি খেয়েছি। তো আলহামদুলিল্লাহ এটা অনেকটা পারফেক্ট হয়েছে, অনেকটা, মানে সত্যি রোজার ক্লান্তি যেন এই মিষ্টির একটু রসালো বুন্দে খেয়েই যেন ক্লান্তিটা দূর হয়ে গেল। তো যাই হোক, আমার জামাই খেয়েও তো অনেক 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 প্রশংসা করলো। তো যাই হোক, অবশেষে আমি আপনাদের সামনে তুলে ধরলাম যে যেহেতু এত প্রশংসা করলো তার মানে অবশ্যই তারও ভালো লেগেছে, আর আমার তো ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, পারফেক্টভাবে কীভাবে আপনারা বুন্দিয়া তৈরি করবেন সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি, এবং যে ভুলগুলো করলে আপনার পারফেক্ট বুন্দিয়া হবে না তো হবে না, মানে আপনার ভাবেন যে এই বেসনটাও নষ্ট হয়ে যাবে। তো আমি এখানে এক কাপ পরিমাণ বেসন নিয়েছি। তো 1 কাপ পরিমাণ বেসনে কিন্তু আমি এখানে অল্প অল্প পানি দেবো, দিয়ে কিন্তু আমি বেসনটাকে এই ডোটাকে কিন্তু তৈরি করে নেব। তো আমি এখানে হ্যান্ডউইচ নিয়েছি, আসলে আমি যা মনে করতেছি এখানে হ্যান্ডউইচ কোনো কাজেরই না। আমি এখানে যা করবো হ্যান্ডউইচটা রেখে দেবো, কেননা হ্যান্ডউইচ দিয়ে এই কাজটা আমাদের হবে না। যদি আমরা হ্যান্ডউইচ দিয়ে এই কাজটা করতে চাই তাহলে আমাদের বুন্দিয়াগুলো কিন্তু ফুলবে না, এটা মাথায় রাখতে হবে। আর বুন্দিয়ার নিয়ম কমপক্ষে 8-10 মিনিট এই ডোটাকে মেথিয়ে নিতে হবে। তো দেখুন আমি হ্যান্ডউইচ রেখে কিন্তু আমি এটাকে পানি কিন্তু একেবারে বেশি দেওয়া যাবে না, আমি কিন্তু এখানে অল্প পরিমাণ পানি দিয়ে কিন্তু এটা কিন্তু যথেষ্ট পরিমাণ মেথে নিয়েছি, কমপক্ষে 8 থেকে 10 মিনিট মেথে নিয়েছি। তো আপনারা অবশ্যই একটু ধৈর্য সহকারে এই কাজটা করবেন, এটাই কিন্তু মেন। কেননা বুন্দিয়া না ফুটলে কিন্তু বুন্দিয়ার মধ্যে কোনো রস ঢুকতে চাইবে না। তো যাই হোক, এটাকে আমি 8-10 মিনিট মেথে নেওয়ার পর আমার এটা হয়ে গিয়েছে। এখন আমি যা অ্যাড করবো তা হচ্ছে পানি। আর পানি আপনারা হয়তো বলবেন যে আপু গরম পানি অ্যাড করেছেন, না আমি গরম পানি অ্যাড করিনি, সম্পূর্ণ ঠান্ডা পানি অ্যাড করেছি। তো আমি এখানে পানি দিয়ে নিলাম। তারপর পানি দিয়ে নেওয়ার পর এটাকে আমি যথেষ্ট পরিমাণ মিক্সড করে নেব, আর কোন পর্যায়ে নিব সেটা দেখে আপনারা দেখতে পাবেন। দেখুন উপর থেকে আমি ফেলাইলে নিচে এসে কিন্তু সহজে মিশে যাচ্ছে। তো এই পর্যায়ে আসলে আপনারা বুঝে নেবেন যে এটা হয়ে গিয়েছে। আবারও দেখাই দিচ্ছি, দেখুন আমি উপর থেকে ফেলতেছি, নিচে এসে কিন্তু এটা একেবারে মিক্সড হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই পর্যায়ে আমার মাখাটা হয়ে গেছে। এখন আমি যা করব এইটা একটু অন্য বাটিতে একটু তুলে নিব। তো আমি ছোট্ট একটা ফ্রিজে একটু তুলে নিচ্ছি, এটাতে আমি ফুড কালার অ্যাড করব। তো আপনারা না চাইলে মন না চাইলে না দিলেও চলবে, সমস্যা নেই, এটা অপশনাল, দেখার জন্য, দেখার সৌন্দর্য আর কি। তো আমি এটাকে মিশিয়ে নিলাম, মিশিয়ে নেওয়ার পর আমি যথেষ্ট পরিমাণে একটু ঘুরিয়ে পেঁচিয়ে নেব, কেননা নইলে আবার ফুড কালারটা মানে গুঁড়ো গুঁড়ো হয়ে থাকবে। তো যাই হোক, আমার এটা হয়ে গিয়েছে। এখন আমি চুলাতে আসলাম এবং একটা কেচি নিয়েছি, আমার পাশে লোহাও নেই, কি আর বলবো। তো যাই হোক, কেচের মুখটা আমি একটু পুড়িয়ে নেব, নিয়ে কিন্তু এটাকে ফোড়া করে নেব। আর এটাকে আমি দেখুন কিভাবে ফোড়া করতেছি, এইভাবে আমি কিন্তু পুরোটাকে মানে ওটাকে একটু ফোড়া করে নিচ্ছি এবং আবার চুলাতে গরম করে নিচ্ছি, আবার ফোড়া করে নিচ্ছি। তো যাই হোক, অবশেষে দেখুন আমি কিভাবে ফোড়াটা সারলাম।
এই ছিল 4টা করেছি এবং দেখুন এভাবে আমি সবটা ফোড়া করে নিয়েছি। তো এটাতেই কিন্তু আমি এখন ভেজে নিব খুব সহজেই। তো আমি তেলেতে অল্প একটু দিলাম আটার মিশ্রণটা দিয়ে দেখলাম যে তেলটা গরম হয়েছে কিনা। তো তেলটা গরম হয়েছে, মিশ্রণটা উপরে ভেসে উঠেছে। এরপরে আমি যা করবো এই বাটিতে কিন্তু এটা তুলে নিব। নেওয়ার পরে দেখুন আমি বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি এটা কত দ্রুত পড়তেছে। আলহামদুলিল্লাহ, আমি তো মনে করেছিলাম পড়বে কি না, আমি অনেক টেনশনে ছিলাম, কিন্তু যেহেতু আমার জীবনের ফার্স্ট এই বুন্দিয়া বানানো, যার কারণে আমার অনেক বেশি টেনশন হয়েছিল। তো যাই হোক অনেক বেশি পড়তেছে আলহামদুলিল্লাহ। তো মাথায় বুদ্ধি থাকলে কিন্তু সব পরিস্থিতির মধ্যেই কিন্তু সামাল দেওয়া সম্ভব। আমি আজকে যা বুঝলাম, মানে অল্প একটু ব্রেন খেটে কিন্তু আমি আজকে এই বুন্দিয়াটা তৈরি করলাম। নইলে কিন্তু আমার ওই চামিচ নেই এই কথা ভেবে কিন্তু আমার বুন্দিয়া তৈরি করা হইতো না বাসায়। তো যাই হোক আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আবার বুন্দিয়াটাও উপর থেকে ফেলতেছি। তো এটাকে কিন্তু একবারে বেশি গাঢ় করে আমি ভাজবো না, হালকা হালকা লাল লাল করে ভেজে কিন্তু এটাকে আমি তুলে নিব। তো এক হাতে দেখুন ধরে আছি, এভাবে কিন্তু আমি বুন্দিয়াগুলোকে ভেজে তুলে নিব। তো বেশি না, কমপক্ষে এখানে আমি 30 সেকেন্ডের মতো ভেজে নিব। ভেজে নেওয়ার পর কিন্তু আমি এটাকে উঠিয়ে নেব। তো আমার প্রায় শেষ, উঠে নেবো আমি এখন। কিন্তু তেলটাকে আমি নাচাচ্ছি কেন বলুন তো বুন্দিয়াটাকে, কেননা এই জন্য তেলটা যেন অনেক দ্রুত নিংড়িয়ে পড়ে, যার কারণে আমি ওটাকে একটু ঝেঁকিয়ে নিলাম। তো যাই হোক আপনারা চাইলেও ওইভাবে উঠিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু তেলটা বেশি আর উঠবে না। বুন্দিয়ার সঙ্গে যত তেল লেগে থাকবে ওগুলো কিন্তু সব পড়ে যাবে। তো এই একইভাবে কিন্তু আমি এই ফুড কালারেরটাও কিন্তু ভেজে নেব, ঠিক একই পদ্ধতিতে। এটা আর আমি না দেখাই। তো যাই হোক দেখুন, তারপর আমি একটু দেখাই পড়তেছে কত সুন্দরভাবে, অনেক সুন্দরভাবে কিন্তু উপর থেকে পড়তেছে। তো একই নিয়মে কিন্তু আমি এই বুন্দিগুলোও ভেজে তুলে নেব। তো যাই হোক এখন আমি পরবর্তী পাটে চলে যাই, চলুন। এরপর আমাদের যা লাগবে তা হচ্ছে চিনি। আমি এখানে নিয়েছি যে পরিমাণ বেসন নিয়েছিলাম সেই পরিমাণে এখানে চিনি নিয়েছি। তো আপনারা এটা মাথায় রাখবেন, আপনারা যদি 1 কাপ বেসন নেন তাহলে এখানে 1 কাপ চিনি যথেষ্ট। তো আমি এখানে 1 কাপ চিনি নিয়েছি এবং পানি নিয়েছি। আপনি যদি 1 কাপ চিনি দিয়ে থাকেন তাহলে 1 কাপ এখানে পানি দিতে হবে। তো আমি 1 কাপ চিনির সঙ্গে 1 কাপ পানি দিয়েছি। পানি দেওয়ার পরে এখানে আমি একটা এলাচ দিয়েছি, এরপর দিয়ে দিলাম লেবু। লেবু দেওয়ার পর এটা যখন একটু বলকাইতে হবে, যখন দেখবেন যে একটু চিনি শিরাটা মানে সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে এবং বলকে একদম ঠিক এরকম সেম হয়ে আসছে, তখন কিন্তু আপনারা কি করবেন, একেবারে বেশি বলকাইতে যাবেন না, বেশি ঘন হয়ে গেলে কিন্তু বেশি মিষ্টি হয়ে যাবে এবং চিনি শিরাগুলো কিন্তু প্রত্যেকটার ভিতর নাও ঢুকতে পারে, তখন কিন্তু শিরা কমিয়ে যাবে, এমনটা হইতে পারে। তো আমি এই জন্য বলবো বেশি বলকানোর দরকার নেই। যখন বলকা হয়ে যাবে সে পর্যায়ে কিন্তু আমি এখানে বুন্দিয়াগুলো দিয়ে দিলাম। বুন্দিয়াগুলো দেওয়ার পর কিন্তু আমি যথেষ্ট পরিমাণ নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন, তলপুর করে নিচ্ছি এক কথায়, যাতে প্রত্যেকটা রস যেন বুন্দিয়ার ভিতরে ঢুকতে পারে। আর আমার বুন্দিয়াগুলোতেই এত ইজিভাবে ভিতরে রস ঢুকেছে, আমি আর কি বলবো। তবে এই ছিল আমার ভিডিওটি কিন্তু মানে দেখতে যতটা মানে ভালো লাগতেছে, আপনাদের যদি খাইতে পারতেন অবশ্যই আপনাদের আরও বেশি ভালো লাগতো, কেননা বুন্দিয়াগুলো এত ভালো হয়েছিল। আমার লাইফের এই ফার্স্ট হাতের বুন্দিয়া সত্যি অসম্ভব মজাদার হয়েছিল, একদম মনে হচ্ছে বাড়ি থেকে কিনে নিয়ে আসলাম, ঠিক অমন হয়েছিল। তো অবশ্যই আপনার বাসায় একবার হলে ট্রাই করবেন, ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে। আর এই ছিল আমার ভিডিও, পাশে থাকার জন্য অসংখ্য 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 ধন্যবাদ। এবং ভিডিওটি ভালো লাগলে পরিবারের সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।